পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘদিন যাবৎ অনেক আমার দর্শক এবং সাবস্ক্রাইবার যারা আছেন অনেকেই কমেন্টে দীর্ঘদিন যাবৎ লিখেছেন যে গুরুজি, আমরা এরকম একটি মন্ত্র, অনেকে তাবিজের কথাও বলেছেন যে এরকম তো তাবিজ হয় না, তাবিজের কথা বলেছেন যে আমরা জিন, ভূত, প্রেত এগুলো আমরা একটি তাবিজের মাধ্যমে বশ করে রাখবো, আমরা যেটা বলবো সেটাই করবে, যেরকম হুকুম দেবো সেটাই পালন করবে। আসলে জানেন কি, এরকম কখনো হয় না। এরকম যদি কোনো লোক আপনাকে বলে থাকে অনলাইনের মাধ্যমে, যদি কোনো লোক বলে থাকে, এটা মনে করবেন একটা একবার অনলি অনলাইনের একটা বাটপার। কারণ কোনো দিনও তাবিজ কবজ দিয়ে জিন ভূতকে বশীভূত করে রাখা যায় না, হুকুম মতো কাজ করানো যায় না। একমাত্র জিন, পরি, ভূত, প্রেত যা কিছু আছে, এক কথা অশরীর আত্মা। অশরীর আত্মা বলতে যাদের শরীর নেই, যাদের আমরা দেখতে পাই না, সাধারণ মানুষ দেখতে পাই না, বাতাসের সাথে আসা যাওয়া করে, যার এটাকে অশরীর আত্মা বলা হয়। সেই অশরীর আত্মাকে একমাত্র বশীভূত করা সম্ভব কোনো মন্ত্র শক্তি দিয়ে। ঠিক আছে, কোনো মন্ত্র শক্তি দিয়ে বশীভূত করা সম্ভব, যদি সেই মন্ত্র শক্তি সঠিক হয় তাহলে সম্ভব। ভুল মন্ত্র হলে কিন্তু সম্ভব না। তো এখন আজকে আপনাদের অনেক অনুরোধের পরে, অনেক চাওয়ার পরে আজকে আমি সেই মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এই মন্ত্রটি আমি এজন্য নিয়ে হাজির হয়েছি, অনেকে অনেক কথা বলেছেন যে কালী পূজার সামনে চলে আসছে গুরুজি, তো অনেকেই অনেক কিছু অনেক রকমের ভিডিও দিচ্ছে, কিন্তু আপনি তো বিষয় নিয়ে কিছু আলোচনা করছেন না। তো সেই ক্ষেত্রে সেদিকে লক্ষ্য করে আমি আজকে এই পাওয়ারফুল ভিডিওটি নিয়ে এসেছি। এই সাধনাটি আপনারা করবেন এই কালী পূজায়। এই সাধনাটি করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধনা, অত্যন্ত মূল্যবান এই কাজটি। কি হলো, ভূত বা জিন বা যেটাই বলেন না কেন, এটাকে বশীভূত করার এই পাওয়ারফুল কাজটি আপনারা করবেন। তো এই ভূত বশীকরণ বা জিন বশীকরণ এই কাজটি আপনারা করবেনই কিন্তু। ঠিক আছে, খুব সহজে আপনার বশে চলে আসবে। কিভাবে কাজটি করবেন সে বিষয়ে বলবো আজকে, তাই ভিডিওটি স্কিপ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিওটি। ঠিক আছে, তো তার আগে বলবো, আমি গত দু একদিন আগে একটি ভিডিও করেছি। ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলেছি আপনাদের কাছে, যে কিছু কিছু সিটিং বাস, বাটপার, প্রতারক চক্র এগুলো আমার চ্যানেলে ঢুকছে। বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে, কথা ব্যবহার করে আমি দু চারটা কথা বলার কারণে তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে। কিন্তু একটা কথা কি জানেন, চুলকানি যার যতই হোক, ওটার মলম আবার যে রকম লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমি কাউকে বলি নাই যে আমি কাউকে মারবো, আমি কাউকে বলি নাই আমি কাউকে এটা করব সেটা করবো, আমি এগুলো বলি না, এগুলো কাউকে প্রয়োজন নেই বলার। আপনি আমার সাথে যা করতেছেন এটার ফল আপনাকেই ভোগ করতে হবে, এক। নাম্বার দুই, আপনি যখন আমার সাথে অতিরিক্ত কিছু করবেন, আমি তো ওই ভিডিওতেই বলেছি আপনাদেরকে, অনেককে বলে দিছি যারা এই কাজটি করবেন তাদেরকে সতর্ক বলছি, তারা আবার আমার কমেন্টে এসে আবার সেটা রিপ্লাই বলে। আবারও বললাম আমি দ্বিতীয়বার, যার যার মৃত্যুর কেউ ডাইকে আইনো না। যদি মৃত্যু ডেকে আনো, সেই মৃত্যুটা হবে কিসে, গাড়ির নিচে। পরিষ্কার ছাপ ছাপ বলে দিলাম, গাড়ির নিচে সেই মৃত্যু হবে। আমি যদি কারো জন্য কিছু করে থাকি, আমাকে যদি কেউ ক্ষিপ্ত করো, তার মৃত্যুটা হবে গাড়ির নিচে, অতএব অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, বলে দিলাম। লাস্ট ওয়ার্নিং, এরপর আর ওয়ার্নিং দেব না, এরপর কাজ মাথায় রেখো। এবার যদি ভালো লাগে কইরো, কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়ার্নিং আর দেব না আমি। তো যাই হোক, এ বিষয়ে আর আজকে আলোচনা করব না, যতটুকু বলার বললাম। তো আজকের যে এই পাওয়ারফুল মন্ত্রটি, যে মন্ত্রটি আমি আপনাদেরকে দিব, আপনাদের জন্য নিয়ে এসেছি,
সর্বপ্রথম আপনারা ভালোভাবে মন্ত্রটি দেখে নিন। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এই সাধনা করার জন্য। তো সময় তো খুবই কম। মন্ত্রটি যত দ্রুত পারেন মন্ত্রটি মুখস্থ করে নেবেন। রবিবার, বৃহস্পতিবার বাদ। রবিবার, বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না। যত দ্রুত পারেন মন্ত্রটি মুখস্থ করে নেন। মন্ত্রটি মুখস্থ করে নিয়ে এরপরে এই যে অমাবস্যা আসছে, এই যে কালী পুজো আসছে, এই তিথিতেই সাধনাটি করুন। অবশ্যই পাওয়ারফুল সুফল কিন্তু আপনার আসবে। ঠিক আছে? তো এখন গুরুজি মন্ত্রটি একবার কণ্ঠস্থ বলে দিবেন। অনেকেই বলেছেন। মন্ত্র কণ্ঠস্থ আমি বলতে গেলে একটু সময় লাগে, কারণ আমি আপনাদেরকে ধীরে ধীরে বলি, তো একটু একটু করে বলি। আমি আপনাদেরকে ধীরে ধীরে বলি, সবসময় উঠাই ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করি, একটু একটু করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অনেকে প্রশ্ন করেন যে গুরুজি এত ধীরে ধীরে কেন বলেন? আমি যদি চালু করে বলি আপনারা পারবেন তো শিক্ষা করতে? হবে? হবে না, প্রবলেম হবে। তাই আমি সবসময় আপনাদেরকে বলি যে দেখেন, আমার এই চ্যানেলটি কি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিও আমি আপলোড করে থাকি। কেন জানেন? ওই যে বলছি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে এক জায়গায় থেকে সবকিছু শিক্ষা আপনারা পাবেন যদি আমার সাথে যুক্ত থাকেন। যারা এখনো আমার সাথে যুক্ত হননি, যারা এই ভিডিওটি দেখছেন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় সবার আগে। প্রথম যাতে এই কাজটি হয়, মন্ত্রটি ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হলো, মহারাজ বিক্রম আদিত্য 50 অক্ষরে শিব তস্ত করি তাল বেতাল সিদ্ধ করে সেই 50 অক্ষর মোর আছে জানা। হং লং ঢং মন্ত্রে করলাম উপাসনা। ভূত প্রেত পিশাচ আর যক্ষ দানা ইং পিং লিং মন্ত্রে হল বশীভূত। সন্তান যেন পিতার বশ হল সেই মতো। দোহাই ভূতনাথ মহারুদ্রের, দোহাই দেবী রুদ্রণী চণ্ডিকার দোহাই। তো মন্ত্রটি আপনারা শুনেছেন। এবার নিয়ম কি? ভিডিও স্কিপ করবেন না। যদি ভিডিও স্কিপ করেন ভালো কিছু হারিয়ে ফেলবেন। বলতে পারেন গুরুজি এই অমাবস্যায় আমরা করলে হবে, অন্য অমাবস্যায় করলে হবে না? হবে। তো শনিবার যুক্ত অমাবস্যায় করতে হবে, কিন্তু শনিবার যুক্ত অমাবস্যায়। এই সাধনা কিন্তু 4টা-5টা রাত্রের সাধনা না। এই সাধনা এক রাত্রের সাধনা, এক রাত্রের সাধনা। আপনি
কি কি দ্রব্য বা কি কি বস্তু বা কি কি জিনিস আপনার প্রয়োজন হবে এই সাধনা করতে? সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে, প্রয়োজনীয় জিনিসগুলি বলছি। সর্বপ্রথম প্রয়োজন হবে মদ। দ্বিতীয়বার প্রয়োজন হবে মাংস। তৃতীয় ভাবে যে এই যে বললাম মদ এবং মাংস, এই মদ মাংস এই দুটো হলেই চলবে, আর বিশেষ করে বিশেষ প্রয়োজন নেই। মদ একটা পাত্রে, এটা আপনি যে মদ কিনতে পাওয়া যায় সে ভালো মদ আপনার নিতে হবে। আপনি যদি মনে করেন এই যে নোংরা টোংরা সেটা নিয়ে গেলেন, সে মদে কাজ হবে না। ভালো মদ নিতে হবে আপনার, এবং ভালো মাংস। মুরগির মাংস হলে কিন্তু চলে না, ওই হাঁসের মাংস হলে, কবুতরের মাংস হলে, অমুক তমুক মাংস হলে চলে না। খাসির মাংস প্রয়োজন হবে কমপক্ষে, এর নিচে কিন্তু হবে না। ঠিক আছে, ওই মহিষ গরু টরু নিলে কাজ হইতো না, খাসি। তো এই মদ মাংস এই দ্রব্য আপনি যে নিয়ে সোজা চলে যাবেন শ্মশানে। কোথায় যাবেন? শ্মশানে। শ্মশানে গিয়ে আপনি নিয়ম মতো আসন পেতে নিবেন, বসার একটি আসন। তো বিশেষ করে প্রশ্ন আসতে পারে, গুরুজি কি আসন প্রয়োজন হবে? আপনি লাল আসন নিতে পারেন, লাল সুতি কাপড়ের আসন আপনি নিতে পারেন, আপনার চলবে। আপনি কম্বল আসন নিতে পারেন, লাল কম্বল সেটা নিতে পারেন, এটা ভালো। ঠিক আছে, তো আসন স্থাপন করে আপনি এই কাজটা করবেন কখন? রাত্র দ্বিপ্রহরে। দ্বিপ্রহর বলতে রাত্র 12টার পরে, রাত্র 12টার পরে, রাত্র 12টা থেকে 2টার মধ্যে এই কাজ শেষ করতে হবে, 12টা থেকে 2টোর মধ্যে। ঠিক আছে, তো আপনি সম্পূর্ণ আসনের বিধিমতো আসন দিয়ে বসবেন। বসার পরে আসনে বসছেন, আপনি এক পাত্রে মদ আর এক পাত্রে মাংস, দুটি জিনিস আলাদাভাবে রাখলেন, আপনার সামনে রাখলেন। আপনার সামনে এবার আপনি আপনার যে সাধনার ক্রম করতে যা প্রয়োজন হয়, যেমন ধূপকাঠি, ধূপ, ধূপের ধুনো বা মোমের বাতি, অনেকে তৈল প্রদীপও জ্বালান। আপনি ও তো প্রদীপ না জ্বালাইতে পারলে আপনি মোমের বাতি জ্বালালেও চলবে, কোনো অসুবিধা নাই। এগুলি জ্বালিয়ে আপনি বসবেন আসলে। বসে আপনি সর্বপ্রথম যেটা করবেন, আপনার গুরু মন্ত্র, আপনার যিনি গুরু, আপনার সেই গুরু মন্ত্র আপনি 108 বার পাঠ করে নেবেন। মনে রাখবেন, আপনার গুরু মন্ত্র আপনি 108 বার পাঠ করবেন। তো আপনার গুরু মন্ত্র 108 বার হয়ে যাবে। এরপরে আপনি আজকের আপনার এই মন্ত্র যখন 108 বার গুরু মন্ত্র শেষ হয়ে গেলে, আপনার আজকের যে বলেছি মন্ত্রটা, এই মন্ত্রটি আপনি একসাথে এক নাগারে 500 বার জপ করবেন। তো যখন আপনার এই মন্ত্রটি, আবার মাঝখানে একটু কথা বলে নেই, সাধনার ভিডিও একটু লং হবে, ধৈর্য সহকারে দেখতে হবে যদি শিখতে হয়, নাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন না। আমি যদি কথা রেখে রেখে আপনাদেরকে বলি, আপনাদের কোনো লাভ হবে না। আপনারা কষ্ট পরিশ্রম করবেন, মূল্য পাবেন না। যার কারণে আমার একটু একটু করে সম্পূর্ণ বলতে হবে, যেহেতু আমি আপনাদেরকে দিতেছি। তাহলে একটু দিয়ে লাভ কি? আর কিছু বাকি রেখে কোনো লাভ আছে? একটা মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, তা পূর্ণটাই বলতে হবে আমাকে, তা সেজন্য একটু সময়েরও প্রয়োজন। ঠিক আছে, তো আপনার যখন 500 বার জপ করা শেষ হয়ে গেল, এরপর আপনি কি করবেন? তো 500 বার যখন আপনার জপ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনার ওই যে মদ, আপনার মদ আর মাংস, দুটো জিনিস আপনি খুব সুন্দরভাবে শোধন করবেন। শোধন কিভাবে করতে হয় সেটা যার যার গুরুদেব থেকে জেনে নেবেন। ঠিক আছে, শোধন করবেন। শোধন করার পরে একটি মাটির হাঁড়িতে, একটি নতুন মাটির হাঁড়ি রাখবেন। মাটির হাঁড়িতে, ঠিক আছে, ওই দ্রব্য, ঠিক আছে, রাখবেন। তো
এরপরে আপনি শ্মশানের ওটা মাটির হাড়ি রাখলেন না মাটির হাড়িতে। এরপর আপনার ওই যে শ্মশানে আপনি বসছেন, শ্মশানের অনেক গুপ্ত মানে অনুচর, অনেক ভৈরব আছেন, অনেক ভৈরবগণ আছেন, ওনাদের উদ্দেশ্যে আপনি ওটি দিয়ে দিবেন এবং নিজেও ওখান থেকে কিছু একটু খাবেন। ওখান থেকে কিছু আপনিও একটু খাবেন, একটু মধ্য, একটু মাংস আপনিও কিন্তু নিবেন। আগে ওনাদেরকে দিবেন, আগে আপনি খাবেন না। আগে এই ভোগটা ওনাদেরকে নিবেদন করবেন, অর্পণ করবেন। অর্পণ করার পরে আপনি আবার ওখানের মেহমান হিসেবে আপনি একটু খাবেন। তো তারপরে আপনি হাত মুখ ধুয়ে আপনি গোসল করলে ভালো হয়। আবার 500 বার, আবার 500 বার আপনি এই যে মন্ত্র দিয়েছিলাম আমি, সেই মন্ত্র আবার 500 বার কিন্তু জপ করবেন। তো এইভাবে আপনি মোট সর্বমোট, তো আপনি যখন মনে করেন এই জপ করতে এখন শুরু করলেন চোখ বন্ধ করে, আপনি চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন, চোখ কিন্তু খুলবেন না। এইভাবে আমি যেভাবে দেখেছি আপনি চোখ একইভাবে বন্ধ রাখবেন, কিন্তু আপনার মেরুদণ্ড যেরকম সোজা থাকে, আপনার মেরুদণ্ড বাঁকা করে বসলে কিন্তু কাজ হতো না, সোজা করে বসতে হবে, ঠিক আছে? তারপর চোখ বন্ধ করে এরপরে আপনি এই মন্ত্র জপ করতে শুরু করলেন। আপনি মন্ত্র জপ করার শুরুতে মন্ত্রের আপনি জপ করতেছেন, আপনি যদি কোনো সাউন্ড পান যে কেউ আপনার পাশে আছে, কেউ আপনার কাছে আসছে, কেউ বসছে, কেউ ডাকছে, আপনি কিন্তু নো সাউন্ড, কোনো শব্দ করবেন না। চোখ খুলবেনই না, আপনি আপনার চোখ খোলারই প্রয়োজন নেই, আপনার কাজ আপনি চালিয়ে যান। তো এই যে আপনি কাজ চালিয়ে যাচ্ছেন, ঠিক আছে? এখন একটা কথা মনে রাখতে হবে, মনের ভিতরে যদি কোনো ভয় থাকে কাজ হবে না, বিপদে পড়ে যাবেন। অত্যন্ত সাহসের প্রয়োজন। এই সাধনা যে একবার করতে পারছে, একবার যিনি বশীভূত করতে পারছে এই ভূত প্রেতকে, তার জীবনে আর কিছু প্রয়োজন নেই, সব তার হয়ে গেছে। তো সেজন্যই বলছি, আপনার এই সাধনাটি এই এক রাত্রে যদি আপনি এই জিনিস সামনে উনি উপস্থিত যখন আপনার সামনে হবে, সেটা যেই হোক, যখন আপনার সামনে উপস্থিত হবে উনি আপনার কাছে জানতে চাইবে কেন আপনি তাকে ডেকেছেন। তো আপনি কেন ডেকেছেন সেটা আপনার জানা আছে, আপনি বলবেন। তবে আপনি ওনার কাছে আগে ওনাকে সম্মান দিবেন, ওনাকে সম্মান দিবেন, ওনাকে সম্মানের সাথে আপনাকে তার সাথে কথা কিন্তু বলবেন। আপনি ওনার সাথে কথা বললেই হলো সেটা কিন্তু না। তো আপনি ওনাকে সম্মান দিবেন। আপনি যদি ওনাকে সম্মান না দিয়ে কথা বলেন, আপনার সেখানেও কিন্তু বিপদ হতে পারে। আদবের সাথে, ভক্তি শ্রদ্ধা সহকারে আপনার মনের যে চাওয়া, মনের যে কথা, সেটা তার কাছে আপনি শেয়ার করবেন। তো এইভাবে যদি আপনি এক রাত্রে উনি শেয়ার করার পরে উনি আপনাকে কিছু নিয়ম কারণ দিবে, যে কিভাবে আপনি ওনাকে যদি জিজ্ঞেস বা ওনার কাছে এইভাবে প্রশ্ন করে নেবেন, কিভাবে আপনি ওনাকে পেতে পারেন, সেই কথাগুলো উনি আপনাকে বলে দিবে। তো যদি প্রথম রাতে আপনার সাথে এভাবে কোনো দেখা না হয়, কথা বলতে না পারেন, দ্বিতীয়বার না পান, আপনি 100% গ্যারান্টি আপনার এই সাধনায় সফলতা লাভ আসবে। তবে আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যদি না পান, একটানা 21 দিন আপনার এই কাজটি করতে হবে। তাহলে আপনি পাবেন সাক্ষাৎ। তো এখন আমি কিন্তু 21 দিনের কথা না বললেও পারতাম আপনাদেরকে। অনেকেই মনে মনে শুনে বলবেন যে গুরুজি আপনি বললেন একদিন, এখন 3 দিন, আবার কোন 21 দিন। ওই যে বলছি, একদিনে যদি না পান আপনি আমাকে বকাবাজ্য করতে পারবেন না। লাস্ট টাইমটাও আপনাকে আমার বলে দেওয়া উচিত। অনেকের ধৈর্য আছে, তারা করবেন, যাদের ধৈর্য নেই তারা করবেন না। তাই পরিপূর্ণভাবে বলে দিলাম। আশা করি আপনারা সুন্দরভাবে ভিডিওটি শুনে তারপর যদি সাধনাটি করতে পারেন, সফলতা আসবে।
কথা আর বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করবো। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।